এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো পটল আলু লাউয়ের ডাঁটা দিয়ে রুই মাছের হালকা ঝোল। আজ কিন্তু আমি রান্না পেঁয়াজ রসুন আদা ছাড়াই করেছি। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি জমিতে চলে গেলাম লাউ ডাঁটা আনতে। লাউ ডাঁটা কেটে নেব। পটল খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলোও লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। ভালোভাবে মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভালোভাবে ভাজা হলে অপর পিঠ ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব আলু। আলু ভেজে নেব। আলু ভাজা হলে দিয়ে দেব লাউ ডাঁটা। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে দেব পটল। পটল ভাজা হয়ে একটু নরম হয়ে আসলে দেব টমেটো কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে আলু পটলের সাথে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দেব। ঝোল ফুটে উঠলে দেব জিরে গুঁড়ো ও মরিচ গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। 7 থেকে 8 মিনিট ঝোল ভালোভাবে ফোটার পরে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু অনেকটাই সিদ্ধ হয়েছে। দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ ঝোলের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে কিছু সময় ফুটিয়ে নেব। কিছু সময় ঝোল ভালোভাবে ফুটে নেবার পরে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে পটল আলু লাউয়ের ডাঁটা দিয়ে রুই মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।